ডোমকল পুরসভার একের পর এক গাড়ি পড়ে পড়ে নষ্ট হচ্ছে বলে অভিযোগ। বিরোধীদের দাবি 4 বছর ধরে গাড়িগুলি পড়ে রয়েছে, কোনো কাজে লাগানোই হয়নি। দাঁড়িয়ে রয়েছে একের পর এক গাড়ি, কোনোটা সাফাইয়ের গাড়ি, কোনোটা শববাহী গাড়ি। বেশিরভাগ গাড়িতেই জং পড়ে গিয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে অনেকদিন ব্যবহার করা হয়নি। এসবই পুরসভার গাড়ি। মুর্শিদাবাদের ডোমকল পুরসভার অফিসের পাশেই পড়ে রয়েছে বেশ কিছু গাড়ি। অভিযোগ, বছর 4 আগে এই গাড়িগুলি কেনে পুরসভা, তারপর থেকে এভাবেই পড়ে রয়েছে, একবারও ব্যবহার করা হয়নি, পড়ে পড়ে নষ্ট হচ্ছে। 22 থেকে মোটামুটি পড়ে আছে। আমরা লক্ষ্য করতে যেদিন থেকে পৌর প্রশাসক দায়িত্ব নিয়েছেন তখন থেকে এটা পড়ে আছে। আমরা বারবারই বলেছি প্রশাসককে বিষয়টা দেখার জন্য। তো অ্যাম্বুলেন্স আছে, ছোট ছোট গাড়িগুলো আছে, সাফাই কর্মীর গাড়ি আছে, বিভিন্ন রকমের গাড়ি আছে, নষ্ট হচ্ছে পড়ে পড়ে। এই পর্যন্ত ডোমকলে প্রায় 3 থেকে 4 কোটি টাকা এই পৌরসভার গাড়ি কিনেছেন বিভিন্ন এলাকাতে পরিষেবা দেওয়ার জন্য। মাননীয় জাফিকুল ইসলাম এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা, অথচ কোটি কোটি টাকার গাড়ি কিনে এই পয়সাকে একদম পুরো তছরূপ করা হয়েছে। আমাদের মেয়াদ শেষ হয়েছে 2022-এ, তার আগে থেকে গাড়িগুলো পাওয়া গেছে। বর্ষার সময় ডেঙ্গির আবির্ভাব বেশি হয়, ফলে গাড়িগুলোকে ঠিকঠাকভাবে ব্যবহার করে গোটা শহরকে জঙ্গল এবং জঞ্জাল সাফাই মুক্ত করার জন্য দৃষ্টি আকর্ষণ করেছে। ডোমকলের পুর প্রশাসক জাফিকুল ইসলাম তিনি এই ইস্যুতে মুখ খুলতে চাননি। মুর্শিদাবাদ থেকে রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আমরা খবর দেখাই মানুষের স্বার্থে, আর সেই খবরের জেরে রাস্তা উঁচু। আগে আপনাদের দেখাই কি দেখিয়েছিলাম আমরা, 10ই জুলাইয়ের ছবি, বসিরহাটের ছবি। আপনারা দেখুন, জলমগ্ন রাস্তা, খানিকটা বৃষ্টি হলে এভাবে জল জমে যায়, আর এই জল যন্ত্রণায় ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। আর আমরা এই খবর দেখানোর পর রাস্তা উঁচু করে দেওয়া হলো উত্তর 24 পরগনার বসিরহাট, এবং পাশাপাশি আপনাদেরকে কোচবিহারের ছবিও দেখাবো। রাস্তা উঁচু করে দেওয়া হলো, 2 জায়গায় 2 এলাকায় রাস্তা নিয়ে ভোগান্তি। দিনের পর দিন মানুষের ক্ষোভ ছিল। নিউজ 18 বাংলা দায়িত্ব নিয়ে এই খবর করে, আর তারপরই 2টি রাস্তার কাজ শুরু। এই দেখুন, রাস্তা যেন পুকুর। এটা রেলের রাস্তা। উত্তর 24 পরগনার বসিরহাটে চাপাপুকুর স্টেশন যাওয়ার এই রাস্তা একটু বৃষ্টিতেই জলমগ্ন। স্থানীয়দের অভিযোগ, প্রত্যেক বছরই বর্ষার সময় এই ভোগান্তি। 10ই জুলাই এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়, তারপরই পদক্ষেপ। দুদিন আগে কাঁচামাল মজুত করেছে রেল, কয়েকদিনের মধ্যেই রাস্তা উঁচু করার কাজ শুরু হবে। এই রাবিশ আর এই ট্রেন লাইনের যে স্লিপার কি দিয়ে রাস্তা হবে ফেলে গেছে। তবে যতটুকু শুনলাম এই জল কমলে তারপরে রাস্তাটা হবে। কত বছর পরে হচ্ছে রাস্তাটা? 5 বছর পর। আমাদের সবাই জনগণের সুবিধা হবে, কেন মানুষজন সব রেল লাইনের ওপর দিয়ে যায়, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। কোচবিহারের মাথাভাঙা, এখানকার কেদারনাথ পঞ্চায়েত এলাকার জোড়া শিমুলিতে পাকা রাস্তা তৈরি হওয়ার কথা। মাস 5 আগে জেলা পরিষদের বরাদ্দ টাকায় কাজও শুরু হয়। অভিযোগ, কয়েকদিন কাজ চলার পরই উধাও হয়ে যান ঠিকাদার। গত 5ই জুন এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এরপরই ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে জেলা পরিষদ। কয়েকদিন আগে পাকা রাস্তা তৈরির কাজ ফের শুরু করেছে ঠিকা সংস্থা। নিউজ 18 বাংলা যখন খবর বেরোলো, খবরটা বেরোনোর পর আরও বেশি তদারকি করলাম এবং জেলা পরিষদে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বললাম। তারপরে তারা সংস্থার সঙ্গে কথা বলে তারা কাজটা দ্রুত শুরু করে দিয়েছে। বর্ষার পরেই পুজো হবে, পুজোর সময় যাতে তারা নতুন রাস্তা দিয়ে হাঁটতে পারে
এই কারণেই তারা ভীষণ খুশি, কাজ শুরু হয়েছে এবং কাজটা চলছে, দ্রুত শেষ হবে কাজটা। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা এবং কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। ভিন রাজ্যে বাঙালিদের উপর নির্যাতনের অভিযোগে ফের সরব মুখ্যমন্ত্রী। বাঙালিদের রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, তোপ মমতা। যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোত্থেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার, ওরা বাংলাটা জানলো কোত্থেকে? আর বাংলাদেশে সেই লাস্ট চ্যাপ্টার 1971 মার্চ, যখন ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল, যারা রিফিউজিরা এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাচ। এখন আসতে পারে না, এখন আসতে না পারলেও আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার। আমি কি না বলেছি? তার কারণ পলিটিক্যাল রিজন আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আদার রিজন আছে, পার্শ্ববর্তী কান্ট্রি বিপদে পড়েছে। কই আমরা তো কখনো বলি না, আরে যারা বাংলাদেশে আগে জন্মেছিল তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল, তাদের অভ্যাসটা রয়ে গেছে কথা বলার, বাট দে আর নট বাংলাদেশি। এবার আসি মোদির সভায় দিলীপ ঘোষের নায়ের খবরে। আগের অবস্থানেই দিলীপ ঘোষ, আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় থাকছেন না দিলীপ। দুর্গাপুরে দিলীপের উপস্থিতি নিয়ে জল্পনা ছিল। শ্রমিক জমানায় পুরনোদের গুরুত্ব বাড়ার আশ্বাসে কি তাহলে এই ছবিটা, এই নাটা ধাক্কা দিচ্ছে? উত্তর খুঁজি, প্রতিনিধি সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, দেখো, দিলীপ ঘোষ তিনি আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্গাপুরের জনসভায় থাকছেন না, এটা তিনি অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন। এবং তিনি কেন থাকছেন না সেই প্রশ্নের উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তিনি বলছেন, সেই প্রশ্নের উত্তর নাকি সাধারণ মানুষ আগামীকালই জানতে পারবেন। তবে কেন থাকছেন না, যেমনটা বিজেপি সূত্র মারফত খবর, যে দিলীপ ঘোষের যে বিষয়টি নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল, যে দিলীপ ঘোষ তথা বিজেপির পুরনো কার্যকর্তাদের বিজেপির বর্তমান নেতৃত্ব সেই অর্থে গুরুত্ব দিচ্ছে না। সেই গুরুত্বহীনতার প্রশ্নেই কি তাহলে দিলীপ ঘোষ আগামীকালের জনসভায় যেতে আবারও আপত্তি জানালেন? তার কারণ দিলীপ ঘোষ বারবার জানিয়েছেন রাজ্য নেতৃত্বের তরফ থেকে তার কাছে কোনো আমন্ত্রণপত্র আসেনি একটি ফোনও। শুধুমাত্র তিনি দুর্গাপুর বা বর্ধমানের যারা জেলা নেতৃত্ব রয়েছেন তাদের আমন্ত্রণে সাড়া দিতেই আগামীকাল প্রধানমন্ত্রী জনসভায় উপস্থিত থাকার কথা জানিয়েছিলেন। কিন্তু তিনি আজ বিকেলে যে কথা জানালেন যে তিনি যাচ্ছেন না দুর্গাপুরের জনসভায়। এমনকি খড়গপুরে তিনি তিনি গত দুদিন ধরে খড়গপুরে রয়েছেন, সেখানকার কর্মসূচি পালন করেছেন জেলা কর্মীদের সঙ্গে। তিনি আজ রাতেই খড়গপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে ইতিমধ্যে কলকাতায় ফিরে এসেছেন। সুতরাং শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বা শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর যে ফারাক বা অর্থাৎ যে ফাটল জোড়া লাগানোর চেষ্টা করছিলেন আদিনব্য দ্বন্দ্বে, দিলীপ ঘোষের আগামীকালের জনসভায় না যাওয়া সেই দ্বন্দ্বকে আরো বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দেখা যাক আগামীতে এর উত্তর থাকে কিনা। মোদীর সভার আগে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলীপ ঘোষের। প্রধানমন্ত্রী সভার পোস্টার, ফেসবুকে পোস্ট, বিজেপি নেতা দুর্গাপুরের মাটিতে স্বাগত জানাই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে, আমরা থাকছি আপনিও আসুন, এ কথা পোস্ট করেছেন, তার সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন দিলীপ ঘোষ। শেষ মুহূর্তে দিলীপের পোস্ট নিয়ে জল্পনা।